হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনাদের মনের মানুষটি, আপনাদের প্রাণের মানুষটি ঠিক কী ভাবছেন এই মুহূর্তে আপনাদের জন্যে, তার মনে কী চলছে, তার নেক্সট অ্যাকশন দেখে নেব এবং আপনার জন্যে কী সাজেশন রয়েছে সেটাও দেখে নেব। ওকে, সো এখানে দুটি পাইল রাখা আছে, গ্রুপ 1 গ্রুপ 2। আপনারা চুজ করে নিন। আমি আপনাদের চুজ করার সুবিধার্থে দুটি ক্লিপও রেখেছি। একটি হলো নীল রঙের টার্কোয়াইজ ব্লু আর একটি হলো পার্পল কালারের ক্লিপ। সো এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা গ্রুপ 1 চুজ করেছেন, অর্থাৎ এই টার্কোয়াইজ ব্লু কালারের ক্লিপটি যারা চুজ করেছেন, দেখে নেব এই মুহূর্তে আপনাদের পার্টনার কি ভাবছে। যা বৃষ্টি চলছে কয়েকদিন ধরে বন্ধুরা, গলার অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। সো একটু কনসিডার করে নেবেন। দেখে নেব এই মুহূর্তে উনি আপনাদের জন্য কি ভাবছেন। গ্রুপ 1, আপনার মনের মানুষটি, আপনার প্রাণের মানুষটি এই মুহূর্তে কি ভাবছেন। এই মুহূর্তে উনি ঠিক কি ভাবছেন দেখে নেব। ওকে, দ্য হাই প্রিস্টেস। ওকে, ম্যাজিশিয়ান উল্টো এসছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে এইভাবেই অ্যাকসেপ্ট করছি। রিভার্স কার্ডেরও মিনিং হয়। সেভেন অফ পেন্টিকলস। ওকে, থ্রি অফ সোর্ডস, নাইন অফ কাপস, এইট অফ সোর্ডস। ওকে, বটম অফ দ্য ডেক এসছে টেন অফ পেন্টিকলস। সো বন্ধুরা, আপনারা দুজনের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। একজন এই নো কন্ট্যাক্ট অবস্থাটাকে খুব এনজয় করছে, হতে পারে সেটা আপনি, আর আরেকজন খুব চাপে রয়েছে, সেটা খুব প্রবাবলি আপনার পার্টনার। অর্থাৎ যেই মানুষটির কথা চিন্তা করে আপনি এখানে দেখতে এসছেন, সেই মানুষটি কিন্তু এই সময় প্রবল কষ্টের মধ্যে রয়েছে। আপনিও যে কষ্টের মধ্যে রয়েছেন তা নয়, আপনি কষ্টের মধ্যে রয়েছেন, আপনি পেনফুল সিচুয়েশন দিয়ে যাচ্ছেন বলেই আপনি রিডিংটা দেখতে এসছেন, কিন্তু ওনার থেকে তুলনামূলকভাবে আপনার অবস্থা কিন্তু ভালো। কোথাও না আপনি এই চুপ করে যাওয়াটা, আপনি যে সরে এসছেন, চুপ করে গেছেন, এটাকে না আপনি এনজয় করছেন। মানে আপনার মনে হচ্ছে যে এতদিন ধরে যে সম্পর্কটাকে আমি এফোর্ট দিলাম, তাতে তো কিছুই হলো না আমার পাওয়া, তার থেকে বরঞ্চ আমি নিজের মতো থাকি, ওর মতো থাকুক। কিন্তু আপনার মানুষটি কিন্তু মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছেন এবং তিনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। ওনার এক সময় মনে হচ্ছে যে নিজেই হয়তো উনি সমস্যার সমাধান করতে পারবেন, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন। আবার কখনো কখনো মনে হচ্ছে যে যদি কিছু মিথ্যে কথা বলে টলে আপনাকে আবার যোগাযোগ স্থাপন করা যায়। একটু ট্রিক করার এনার্জি রয়েছে। মানে সম্পর্কটাকে বাঁচানোর জন্যে বা আপনার সাথে আবার যোগাযোগ স্থাপন করবার জন্য হতে পারে উনি কোনো রকমের নাটক করতে শুরু করলেন, ওনার শরীর অসুস্থ হয়েছে বা
উনি থাকতে পারছেন না, এরকম চিন্তাভাবনা ওনার মধ্যে কিন্তু আসছে এবং ওনার প্রচণ্ড হার্টব্রেক, এবং আপনারও সাইমালটেনিয়াসলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আপনি না ব্যাপারটাকে মেনে নিয়েছেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে বিয়ে করতে চান। যেই মানুষটির কথা আপনি ভাবছেন, যার সাথে আপনি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন না, তিনি কিন্তু আপনাকে বিয়ে করতে চান এবং আপনার সাথে সংসার, সন্তান ইত্যাদি সমস্ত কিছুই চান। এবং এই সম্পর্কটা যে এইভাবে ভেঙে যাবে বা আপনি যে এতটা চুপ করে যাবেন, আপনি যে আর কোনো রকমের কথা বলবেন না, ওনার সাথে উত্তর দেবেন না, এই জিনিসটা না উনি ভেবে উঠতে পারেননি। উনি ভাবছিলেন যে উনি যেরকম ব্যবহারই করে থাকুন না কেন, বা ওনার যেরকমই ব্যবহার আপনার প্রতি হয়ে থাকুক না কেন, আপনি সেগুলোকে স্বচ্ছন্দে মেনে নেবেন, এইরকম কিছু একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে উনি চলতেন। আপনি অনেক সহ্য করেছেন, আপনি এই সম্পর্কটাকে নার্চার করবার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, এক প্রকার প্রচুর এফোর্ট দিয়েছিলেন এক সময়, কিন্তু না আপনি কোথাও আর সহ্য করতে পারছিলেন না জিনিসটা, এই জন্য আপনি সরে আসার সিদ্ধান্ত নেন। এবং সরে এসে না আপনি আপনার মনে কষ্ট হলেও এই দূরত্বটাকে আপনি মেনে নিয়েছেন। কোথাও না কোথাও হয়তো আপনি এটা অপেক্ষা করছেন যে ওনার তরফ থেকে কীরকম রেসপন্স আসে, এটাও হতে পারে। এবং এই ফ্রিডমটাকে না এই সময় কিন্তু আপনি খুব এনজয় করছেন। এই যে ওনার সাথে যোগাযোগ নেই, কথাবার্তা নেই, কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে আপনি একটু শান্তিতে রয়েছেন। ওনার সাথে সম্পর্কে থাকাকালীন হয়তো আপনি ওনাকে খুবই ভালোবাসেন, কিন্তু সম্পর্কে থাকাকালীন যেসব অশান্তি ঝামেলাগুলো হচ্ছিল না, এখন সেগুলো আর আপনার জীবনে নেই। এবং আপনি অনেক কিছু করার পরেও যখন আপনি দেখছেন যে ওনার মধ্যে কোনো পরিবর্তন নেই, ওনার ব্যবহারে কোনো পরিবর্তন নেই, সেই আপনাকে ইগনোর করা, আপনাকে ততটা গুরুত্ব না দেওয়া বা সম্পর্কের মর্যাদা না দেওয়া, এই বিষয়গুলো ওনার মধ্যে রয়েছে না, তখন কিন্তু আপনি সরে আসাটাই স্থির করেছিলেন এবং আপনি না চুপ করে গেছেন। আগে হয়তো উনি রাগ করলে বা আপনাদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা হলে আপনি বারবার ফোন করতেন, আপনি বারবার সরি বলতেন। এখন আর সেটা না হচ্ছে না। ওনার একটা হ্যাবিট ছিল না আপনার থেকে সবসময় মানে প্যাম্পার্ড হওয়া। উনি জানতেন যে আপনি আসবেন, আপনি আবার সব কিছু ঠিক করে নেবেন, এবং উনি না কোনো দিন কোনো এফোর্ট দেননি সেরকমভাবে। এখন যখন আপনি ওনাকে একা করে দিয়ে চুপ করে আছেন না, ওনার কিন্তু এই ব্যাপারটা ভিতর ভিতর উনি ভাবছেন যে কোনো রকমে কোনো মিথ্যে কথা বলে, কোনো নাটক করে যদি আপনাকে আবার নিজের জীবনে নিয়ে আসা যায়, কারণ সোজা কথায় আপনি জিনিসটা বুঝতে চাইছেন। আপনাকে একটা ইমোশনালি ব্ল্যাকমেল করে, কোনো ট্রিকারি করে উনি কিন্তু আপনাকে নিজের জীবনে নিয়ে আসতে চাইছেন। কারণ বর্তমানে কিন্তু ওনার মনে হচ্ছে যে উনি চোখে অন্ধকার দেখছেন। উনি রিয়েলাইজ করতে পারছেন যে উনি কতটা অন্যায় করেছিলেন এক সময় আপনার সাথে। উনি চেষ্টা করছেন নিজের হায়ার সেলফের সাথে কানেক্ট করার, নিজের অন্তর মনের সাথে কানেক্ট করার। যদি কোনো ক্লু, যদি কোনো সমস্যার সমাধানের কোনো কিছু ওনার অন্তর মন, ওনার হায়ার সেলফ, ওনার গাইডিং স্টার, ওনার এঞ্জেলসরা ওনাকে বলে দেন, এই চেষ্টাও উনি করেছেন, নিজেকে শান্ত করারও চেষ্টা উনি করেছেন প্রচণ্ড, কিন্তু লাভ হয়নি। ওকে, উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, আপনার সাথে সংসার চান, কিন্তু এই মুহূর্তে না সিচুয়েশনটাকে কন্ট্রোল করবার জন্য না উনি যে কোনো কিছু করতে প্রস্তুত, মিথ্যের আশ্রয় নিতে উনি প্রস্তুত। সো গ্রুপ 1, আমি এবার দেখে নেব উনি আদৌ কি কোনো অ্যাকশন নেবেন নাকি এইভাবেই জিনিসগুলো চলবে। এক তো বোঝা যাচ্ছে যে উনি যে কোনো রকমের ট্রিকারি করতেও প্রস্তুত, যে কোনো রকমের মিথ্যের সাহারা নিতেও কিন্তু এই মুহূর্তে আপনার মানুষটি প্রস্তুত রয়েছেন। তো দেখা যাক আপনি কী করবেন, আদৌ কি কিছু করবেন নাকি এইভাবেই চুপ করে থাকবেন। ফাইভ অফ সোর্ডস, ওকে, দেখে নেব বন্ধুরা আপনার মানুষটিকে কিছু আদৌ করবেন নাকি উনি চুপ করে থাকবেন।
দ্য টাওয়ার, কুইন অফ কাপস, টেন অফ কাপস, the moon, six of pentacles, queen of swords. Okay, বন্ধুরা উনি কিন্তু আপনাকে ভালোবাসেন। ওনার মধ্যে যে ভালোবাসা নেই এমন নয়, কিন্তু এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার জায়গায় কিন্তু উনি নেই। বলা যেতে পারে উনি না সেলফ ওয়ার্ক করছেন, অর্থাৎ নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা। ওনার মধ্যে না অনেক কিছু রয়েছে, অনেক ইলিউশন, এবং হতে পারে কোনো চাইল্ডহুড উন্ডসও থাকতে পারে ওনার মধ্যে। বিশেষ করে মাদার উন্ডস, মায়ের কাছ থেকে সেইভাবে ভালোবাসা না পাওয়া, বা সবসময় মা হয়তো ওনাকে জাজ করতেন। এবং ফাইভ অফ সোর্স এসছে, প্রচুর ইগো। উনি ভালো তো বাসেন আপনাকে, চাইছেন তো আপনার সাথে সংসার করতে, কিন্তু উনি না যতটা আপনাকে ভালোবাসেন ততটা উনি কোনোদিনই দেখাতে পারেননি। এবং তার পিছনে না ওনার কিছু চাইল্ডহুড উন্ডস, স্পেশালি ওনার মাদার উন্ডস কিন্তু রেসপন্সিবল। ওনার কুইন অফ সোর্ডস এবং কুইন অফ কাপস এসে ওনার জীবনে যে মহিলারা রয়েছেন, সেটা হতে পারে ওনার মা হওয়ারই সম্ভাবনা বেশি, মাদার উন্ডস বা দিদি বা মাতৃস্থানীয় কেউ, তাদের থেকে না সবসময় জাজমেন্টাল এনার্জি উনি রিসিভ করে গেছেন। এর জন্যে না ওনার নিজের মধ্যে অনেক কনফ্লিক্ট, অনেক ইলিউশন, এবং একটা না ভীষণ নির্ভর করে থাকার এনার্জি, ডিপেন্ড করে থাকার এনার্জি। এবং এই ধরনের মানুষরা কীরকম হয় জানেন তো, যেই ডালে বসে থাকেন সেই ডালই কাটতে ভালোবাসেন। অর্থাৎ হয়তো উনি মানসিকভাবে আপনার উপর ভীষণভাবে নির্ভরশীল, ভীষণ ভালোবাসেন আপনাকে, কিন্তু বাইরে ওনার আচরণ দেখে আপনি সেটা বুঝতে পারবেন না। আপনার মনে হচ্ছে যে আপনার সাথে খুব রুড বিহেভ করছে, ভীষণ রাফ অ্যাটিটিউড আপনার প্রতি একটুও কেয়ারিং নয়। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। সেই যে ওনার ছোটোবেলা থেকে জাজড হওয়ার অভ্যেস, ওনার প্রতি উনি যাই করতে গেছেন সবসময় ওনার মা বা ওনার মাতৃস্থানীয় কেউ বা দিদি ওনাকে জাজ করে গেছে ক্রমাগত, ওনার কাজ দিয়ে ওনাকে জাজ করে গেছে। প্রত্যেকটা কাজেরই হয়তো জাজমেন্টাল ফিডব্যাক উনি পেয়েছেন, এবং ওনার মধ্যেও না ওই একটা সাপ্রেস ইমোশন, এবং কোথাও না এই সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে একটা পরস্পর বিরোধী মানসিকতা, যার জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসলেও আপনাকে বিয়ে করে সংসার করতে চাইছেন। উনি এটা স্পষ্ট, টেন অফ কাপস এসছে, টেন অফ পেন্টিকলস এসছে। উনি হয়তো অ্যাকশন নেবেন, কিন্তু ঠিক এই মুহূর্তে নয়। এই মুহূর্তে না উনি সেলফ ওয়ার্ক করছেন, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছেন, এবং উনি না কনফিউজড প্রচণ্ড পরিমাণে। নিজের ইনটিউশনের সাথে উনি কানেক্ট করার চেষ্টা করছেন, এমন কিন্তু নয় যে ওনার মধ্যে কোনো অ্যাওয়েকেনিং ঘটেনি, বা উনি বুঝতে পারছেন না যে ওনার মধ্যে সমস্যা রয়েছে, এবং আপনি সম্পর্কটাতে যথেষ্ট দিয়ে এখন পরিশ্রান্ত হয়ে সরে যাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু উনি বুঝতে পারছেন। ওনার মধ্যে কিন্তু অল্প অল্প করে অ্যাওয়েকেনিং হচ্ছে। নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করার প্রচণ্ড চেষ্টা রয়েছে, নিজের অন্তর্মনের কথা শোনা, নিজের মধ্যে পরিবর্তন আনার একটা চেষ্টা রয়েছে। এবং দ্য টাওয়ার এসে না ওনার মধ্যে পরিবর্তনটা আসবে, কিন্তু না এই মুহূর্তে ইনস্ট্যান্ট যদি আপনি এক্সপেক্ট করে থাকেন। উনি কষ্টে মারা যাচ্ছেন, উনি প্রচণ্ড দুঃখ পাচ্ছেন ঠিকই, গ্রুপ 1, কিন্তু এই মুহূর্তে না ওনার কোথাও একটা ভয় কাজ করছে, যে হয়তো আপনার কাছে যদি উনি গিয়ে বলেন যে আপনি ফিরে আসুন, আপনি যদি না করে দেন, বা ওনার এই অ্যাকশনের এগেনস্টে আপনি যদি ওনাকে জাজ করেন, আপনার সম্বন্ধে যদি আপনার
যদি ওনার সম্বন্ধে ধারণা হয় যে উনি খুব দুর্বল মানসিকতার একজন মানুষ, এই সমস্ত চিন্তাভাবনা না ওনাকে আপনার কাছে যেতে আটকে দিচ্ছে। সুতরাং এই মুহূর্তে ঠিক অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় কিন্তু নেই। উনি সেলফ ওয়ার্ক করছেন, এবং যতক্ষণ না উনি নিজের মধ্যে সেই পজিটিভ ভাইবটা পাবেন, উনি আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করা বা কোনো অ্যাকশন নেওয়ার অবস্থায় কিন্তু পৌঁছাবেন না। যদিও উনি আপনাকে ভালোবাসেন। ওকে, গ্রুপ 1, উনি যদি আপনাকে 100% ভালোবেসে থাকেন, উনি হয়তো আপনাকে শো করেন 5%, 6%, এবং এই চাইল্ডহুড ওন্স, মাদার ওন্স এর জন্যে ভীষণভাবে রেসপন্সিবল। খুব কড়া কঠোর কোনো মা, খুব মেজাজি কোনো মহিলা ওনার জীবনে ছিলেন এবং আছেন, যার ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস ভীষণ হতো, যার জন্য উনিও না ভীষণ কনফিউজ। উনি ঠিক নিজেকে এক্সপ্রেস করতে পারেন না, নিজের ইমোশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে না ওনার সমস্যা রয়েছে, প্রচুর ইগো চলে আসে মাঝখানে। এই জন্য ঠিক এই মুহূর্তে না উনি অ্যাকশন নেওয়ার অবস্থায় নেই। উনি সেলফ ওয়ার্ক, নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা, নিজেকে শান্ত করার চেষ্টা, এইসবে ব্যস্ত উনি। ওকে, গ্রুপ 1, আমি দেখে নেব আপনার জন্য কি সাজেশন রয়েছে ইউনিভার্সের তরফ থেকে এই মুহূর্তে। তাহলে কিছুটা বোঝা যাবে যে আপনার কি করণীয় এই মুহূর্তে। দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্যে কি সাজেশন রয়েছে গ্রুপ 1। ওকে, প্রিন্সেস অফ ওয়ান্স, দি চ্যারিয়ট, 8 of cups, the emperor, ace of swords, and the lovers. Bottom of the deck এসছে 5 of swords. ওকে, বন্ধুরা এই মুহূর্তে না মুভ অন করার এনার্জিটাই আপনার মধ্যে প্রবল আমি দেখতে পাচ্ছি। এমন নয় যে আপনি ওনাকে ভালোবাসেন না, আপনি ওনাকে ভালোবাসেন, এবং আজও আপনি যদি ওনার থেকে প্রপারলি সাড়া পান, আপনি কিন্তু ইনিশিয়েটিভ নিতে, নতুন করে শুরু করতে রাজি। কিন্তু মুশকিলটা কি হয়েছে কি, এখানে একটা প্রচুর ইগো, 5 of swords ওনার ক্ষেত্রেও, 5 of swords আপনার ক্ষেত্রেও ভীষণ একটা ইগো, ঝগড়াঝাটি, ঝামেলা, এমন একটা যুদ্ধ যেটা হয়তো আপনারা শুরু করেছিলেন, যুদ্ধটা হয়তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু এই গ্রাজটা না দুজনের মনের মধ্যেই পুষে রেখেছে। এবং আপনার কি হচ্ছে বলুন তো, আপনি যেহেতু ওনার থেকে পজিটিভ কোনো সাড়া পাচ্ছেন না, আপনার মধ্যে একটা ঔদাসীন্য চলে এসছে। এখানে দুটো মেজর আরকানা এসছে, দ্য এম্পারার, দ্য লাভার্স। আপনার মধ্যে কিন্তু ক্ষমতা আছে, সম্পর্কটা রিভাইভ করার জন্য কিন্তু আপনি যথেষ্ট উৎসাহী, কিন্তু আপনি ওনার থেকে একটা অ্যাকশন এক্সপেক্ট করছেন গ্রুপ 1। মানে উনি যদি একবার বলেন আপনাকে আসতে, একবার যদি আপনি ওনার থেকে সাড়া পান, আপনি ছুটে যাবেন। আপনিও ওনাকে ভালোবাসেন, উনি যেমন আপনার সাথে আপনার সাথে সংসারের স্বপ্ন দেখছেন, ভালোবেসে আপনাকে বিয়ে করার, আপনার সাথে ফুল অন একটা সুন্দর সুখী পরিবারের স্বপ্ন দেখছেন না, আপনার তরফ থেকেও কিন্তু যথেষ্ট ভালোবাসা আছে। দ্য লাভার্স কার্ড এসছে,
কিন্তু যেহেতু আপনি না ওনার থেকে সেরকম সাড়া পাননি, একটা মুভ অন করার, একটা সরে যাওয়ার এনার্জি কিন্তু আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি, এবং ইউনিভার্সও কিন্তু আপনাকে সেটাই সাজেস্ট করছে। এই মুহূর্তে আপনি নিজের জীবনে এগিয়ে যান। আমি জানি আপনি ওনাকে ভালোবাসেন, এবং উনি যদি একবার আপনার কাছে সারেন্ডার করেন, উনি যদি একবার পরিষ্কারভাবে বলেন যে উনি আপনাকে ভালোবাসেন এবং উনি আপনাকে ফিরে পেতে চান নিজের জীবনে, তাহলে আবার আপনি নতুন করে শুরু করতে রাজি আছেন। পুরো সম্পর্কের দায়িত্ব আপনি একা নিজের কাঁধে বয়ে নিতে সক্ষম। আপনার এম্পায়ার এনার্জি রয়েছে তো, যে সেই অথরিটিটা নেওয়ার ক্ষমতা আপনার রয়েছে, সম্পর্কের সেই অথরিটিটা নেওয়ার সেই ক্ষমতাটা আপনার রয়েছে, এবং আপনি নতুন করে শুরু করতে পারবেন। খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করে আপনি নতুন করে শুরু করতে পারবেনও যদি উনি চান তো। কিন্তু যেহেতু না উনি, ওনার তরফ থেকে আপনি কোনো সারা শব্দ দেখছেন না, আমি দেখতে পাচ্ছি আপনার মুভ অন করে যাওয়া, অর্থাৎ নিজের জীবনে এগিয়ে যাওয়া। এবং যে ইউনিভার্সের যেটা এনার্জি, সেটাও কিন্তু আপনাকে মুভ অন করার কথাই বলছে। অর্থাৎ আপনি নিজের জীবনে খুশি থাকুন, নিজেকে নিয়ে এগিয়ে চলুন। আপনার মধ্যে যে একটা সুন্দর এনার্জি রয়েছে, সমস্ত কিছু বুঝে শুনে একজন রাজার মতো নিজের জীবনের কন্ট্রোল যার হাতে, সমস্ত বুঝে শুনে যে পদক্ষেপ, এক একটি পদক্ষেপ রাখতে পছন্দ করে, কোনো যুদ্ধেই যে ভয় পায় না, নিজের জীবনের অথরিটি নিজের হাতে শক্ত করে নেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনার জন্য এটাই ইউনিভার্সের তরফ থেকে সাজেশন, আপনি আপনার জীবনে এগিয়ে চলুন। হ্যাঁ, আপনার ভালোবাসাটা সত্যি, আপনার ভালোবাসাটা পবিত্র, এবং উনিও যে আপনাকে ভালোবাসেন না এমন নয়। কিন্তু এই মুহূর্তে না গ্রুপ ওয়ান, আপনার বিশেষ কিছু করার নেই, কারণ আপনি না মনের মধ্যে ওই ইগো রেখে চলছেন। এবং দেখুন 10 অফ কাপস এখানেও আসে, 10 অফ কাপস মানে আপনিও চান ওনার সাথে বিয়ে করতে, বৈবাহিক সম্পর্ক। 6 অফ পেন্টিকলস এগেইন। তো উভয়ের তরফ থেকেই ভালোবাসাটা রয়েছে, কিন্তু ওনার তরফ থেকে না ওই অ্যাকশন, ওই ফায়ারটার ভীষণ অভাব রয়েছে। উনি যেদিন নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার করতে পারবেন, উনি আপনার কাছে আসবেন, সেই দিন কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী করবেন। এই মুহূর্তে কিন্তু ইউনিভার্সের সাজেশন হলো আপনার জন্যে যে মুভ অন করুন, আপনার কিছু করার নেই এই মুহূর্তে। সো আমি ওরাকল কার্ডের সাজেশন নিয়ে নেব, কি বলতে চাইছে। এই মুহূর্তে আপনার আর কিছু করার নেই গ্রুপ ওয়ান। উনি যদি অ্যাকশন নিতে না পারেন এই মুহূর্তে, কিন্তু আপনার মুভ অন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সো আমি দেখে নেব বন্ধুরা কি আসছে। অপরচুনিটি, ওকে, টেক অ্যাকশন, রিকনসিডার। অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু সুযোগ পেতে পারেন, হয়তো উনি বটম অফ দ্য ডেক, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। দেখুন এরকমও হতে পারে বন্ধুরা যে আপনি হয়তো সুযোগ পেলেন, বা উনি আপনাকে কোনো রকমের, উনি সরাসরি অ্যাকশন নিলেন না, কিন্তু বন্ধুবান্ধবদের মাধ্যমে আপনাকে হয়তো ওনার মেসেজটা কনভে করলেন, বা বন্ধুবান্ধব ওনার এসে আপনাকে ওনার অবস্থা জানালো, সেক্ষেত্রে আপনি অ্যাকশন নিতেই পারেন, আপনি কিন্তু সুযোগ পাবেন অ্যাকশন নেওয়ার। কিন্তু সঙ্গে সঙ্গে ওরাকল কার্ডের আরেকটা সাজেশনও কিন্তু এসছে, রিকনসিডার, অর্থাৎ অ্যাকশন নেওয়ার আগে একবার কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে। অ্যাকশন কিন্তু এতদিন অবধি আপনিই নিয়ে এসছেন, উনি কিন্তু কোনো অ্যাকশন কখনোই নেন না। অ্যাকশন নেওয়ার কথা উঠলেই উনি চেপে যান। নিজের ভালোবাসাকে পুরোপুরি দেখানো না কখনো, 5%, বাকি 95% সাপ্রেসড। হয়তো ওনার কিছু ব্যবহার আপনার মর্যাদা নিকট লেগেছিল,
যার জন্য আপনি এখন সম্পর্ক থেকে সরে এসছেন, চুপ আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। হয়তো কোনোভাবে জানতে পারলেন উনি কষ্টে আছেন, আপনি অপরচুনিটি পাবেন ঠিকঠাক করে নেওয়ার, আপনি অ্যাকশন নিতেই পারেন সেখানে, কিন্তু আবার বলছে কি রিকনসিডার, অর্থাৎ অ্যাকশন নেওয়ার আগে বন্ধুরা একবার চিন্তা ভাবনা করুন। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, হয়তো এই সিচুয়েশনটা এরকম থাকবে না, ইমপ্রুভ হবে। ওকে, সো আপনাদের যদি মনে হয় যে আপনারা মুভ অন করে শান্তি পাবেন, তো মুভ অন করে যান বন্ধুরা। আর যদি মনে হয় একবার শেষবার অ্যাকশন নিয়ে দেখতে চান, একবার ভাববেন যে সত্যিই কি এই মুহূর্তে আপনার অ্যাকশন নেওয়াটা উচিত হবে। কারণ যদি আপনি নেন না, আবার ওই একটা সার্কেলই চলতে থাকবে। উনি এক্সপেক্ট করতে থাকবেন যে সব ক্ষেত্রে আপনি এগোবেন, আপনি ইনিশিয়েটিভ নেবেন, উনি ওনার না বলা কথাগুলো আপনি বুঝে যাবেন, উনি যদি নিজের দায়িত্ব পালন করতে না পারেন আপনি সেটা মেনে নেবেন। বিষয়টা একটা চাইল্ডিশ আবদার ওনার, মানে উনি কিছু করবেন না, উনি আলগা থাকবেন, আপনাকে বুঝে বুঝে চলতে হবে। তো এই সার্কেলটাই সমানে চলতে থাকবে কিন্তু। ওকে, সুতরাং রিকনসিডার গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। ভীষণই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, বুঝতে পারছি। ভালোবাসা দুজনের সমান রয়েছে, কিন্তু কখনো কখনো না শুধু ভালোবাসা দিয়ে তো হয় না, দায়িত্ব নেওয়ার একটা গল্প থাকে। আপনার পার্টনার যদি সম্পর্কের দায়িত্ব না নেন বন্ধুরা, তাহলে আপনি একা একা দায়িত্ব নিয়ে একা একা ভালোবেসে কী করবেন? দুটো চাকা তো, একটা চাকা যদি অচল হয়ে থাকে তাহলে আরেকটা চাকা কিন্তু টেনে নিয়ে যেতে পারে না। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে তারা কি ভাবছে, তাদের অ্যাকশন এবং আপনাদের জন্যে ইউনিভার্সের গাইডেন্স। আশা করি আপনাদের আমার রিডিং ভালো লেগেছে। যদি মনে হয় যে রেজোনেট করেছে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন গ্রুপ 1। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব। এই এনার্জি ক্লিয়ারিং বা এনার্জি ক্লিনজিং ব্যাপারটি হলো কি, যে শব্দ, কোনো কিছু শব্দ, বিশেষ করে ঘণ্টার ধ্বনি, পবিত্র ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি, এই শব্দের মধ্যে কিন্তু অনেক শক্তি থাকে। সেই শক্তি কিন্তু যে কোনো পাস্ট এনার্জি বা কোনো নেগেটিভ এনার্জি সারফেস থেকে ক্লিয়ার করে দেয়, এনভায়রনমেন্টটাকে ক্লিন করে দেয়। তাই জন্যেই এনার্জি ক্লিনজিং বা এনার্জি ক্লিয়ারিং ব্যাপারটি করি। ওকে, সো বন্ধুরা, এবার পালা গ্রুপ 2 এর, যারা এই ডেকটি চুজ করেছেন এবং সঙ্গে এই সুন্দর পার্পল কালারের ক্লিপটি যারা বেছে নিয়েছিলেন, দেখে নেব বন্ধুরা এই মুহূর্তে আপনার পার্টনারের মনে কি চলছে। আপনাদের সিচুয়েশন যাই থাকুক না কেন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট বা মধ্যবর্তী অবস্থা, হয়তো ফর্মাল কন্ট্যাক্ট রয়েছে, দেখে নেব এই মুহূর্তে তার মনের কি অবস্থা। সে কি বলতে চাইছে আপনাকে বাট বলতে পারছে না। 13 কার্ডের মাধ্যমে সম্ভাব্য অবস্থাটি আমরা জেনে নেব। এই মুহূর্তে আপনার পার্টনার ঠিক কী ভাবছে। দ্য হ্যাংড ম্যান, ডেথ, ওকে, জাজমেন্ট, বাবা পরপর মেজর আরকানা, টেন অফ কাপস,
সেভেন অফ সোর্ডস, থ্রি অফ কাপস, বটম অফ দ্য ডেক হলো থ্রি অফ পেন্টিকলস। আমি বলবো না আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কন্ট্যাক্ট রয়েছে আপনাদের, কিন্তু একটা ট্রান্সফরমেশন আপনাদের রিলেশনশিপের মধ্যে হচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে না উনি ঠিক ইমোশনালি অ্যাভেলেবল নন, যদিও কিন্তু উনি আপনার সাথে সুখী সংসারের স্বপ্ন দেখেন, এটা গ্রুপ 1-এও এসেছিল। আপনাকে ভালোবাসেন, যথেষ্ট ইমোশনাল এনার্জি রয়েছে, কিন্তু কোথাও না একটা ট্রান্সফরমেশন চলছে ওনার মধ্যে। কোনো কিছু নিয়ে হয়তো উনি ওনার ব্যক্তিগত জীবনে ভীষণ ব্যস্ত হতে পারে। কারোর বিশ্বাসঘাতকতা ওনাকে খুব হার্ট করে রেখেছে। আপনাদের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বা যোগাযোগ রয়েছে, কিন্তু সেই রোম্যান্টিক যে ফিলিংসটা আপনি আপনার পার্টনারের থেকে রিসিভ করতেন, সেই জায়গায় না কোথাও একটা ব্যাকলগ বা একটা থেমে আছে মনে হচ্ছে আপনার। এই ফিলিংসটা প্রচণ্ডভাবে আসছে। উনি না আপনার সাথে কোনো কথা বলছেন না, উনি কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন প্রচণ্ডভাবে। ওনার ব্যক্তিগত জীবনে কোনো চ্যালেঞ্জ থাকতে পারে বন্ধুরা, সেটা নিয়ে না উনি ভীষণভাবে ব্যস্ত। এবং হতে পারে না আপনাকে বাদ দিয়ে এই মুহূর্তে উনি নিজের বন্ধুবান্ধব বা কর্মজগতের লোকজন এদের সাথে ভীষণ ব্যস্ত রয়েছেন, যেটা না আপনাকে কোথাও খুব একটা স্বস্তি দিচ্ছে না। এবং এটার কারণ আছে, কারণটা এই যে উনি না ব্যক্তিগত জীবনে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন, যেটা উনি আপনাকে জানাতে চাইছেন না, সেটা লুকিয়ে রাখতে চাইছেন। এবং উনি না কোনো কিছুর একটা অপেক্ষায় রয়েছেন। উনি আপনাকে ভালোবাসেন, আপনার সাথে সুখী সংসারের স্বপ্ন দেখেন, কিন্তু এই মুহূর্তে না উনি কী বলবো, একটা অদ্ভুত এনার্জি, ওনার নিজের ব্যক্তিগত জীবনে কোনো ট্রান্সফরমেশন ঘটছে এবং সেটা খুব মেজর ট্রান্সফরমেশন। তিনটে মেজর আরকানা এসছে, দ্য হ্যাংড ম্যান, ডেথ, জাজমেন্ট। এবং হ্যাংড ম্যান, ডেথ 12-13 পরপর একদম এসছে। উনি না এই জন্যে চুপ করে রয়েছেন, ওনার নিজের ব্যক্তিগত জীবনে ওনার নিজের মধ্যে একটা বড় ট্রান্সফরমেশন ঘটছে, যেটা ঠিক উনি আপনাকে বলতে চাইছেন না। ওনার কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথেই হয়তো সেটা উনি আলোচনা করতে পারেন, এবং সেখান থেকে না আপনার নিজেকে ভীষণ ইগনোরেন্ট ফিল হচ্ছে। মানে আপনি ভাবছেন যে আপনার প্রায়োরিটিটা কোথায় সেখানে। উনি আপনাকে হয়তো এই মুহূর্তে ইগনোর করছেন, সেটা উনি জানেন, কিন্তু ওনার না এই মুহূর্তে কিছু করার নেই, কারণ উনি নিজেই ট্রান্সফর্মড হচ্ছেন। হয়তো উনি নিজেকে আরও বেটার মানুষ হিসাবে প্রজেক্ট করতে চান আপনার কাছে। এই ট্রান্সফরমেশনটা জরুরি বলে ওনার মনে হয়, এবং এর জন্য না ভীষণ ফর্মাল, যদিও আপনি জানেন কিন্তু যে উনি আপনাকে ভালোবাসেন, এবং উনিও এটা জানেন যে আপনি জানেন, কিন্তু সেই যে একটা স্পার্ক বা একটা আগুন যেটাকে বলে না, সেটা কিন্তু কোথাও একটা অনুপস্থিত রয়েছে, যেটা আপনাকে ভীষণভাবে হন্ট করছে। আপনারা রোজকার কথা তো বলেন, ফর্মাল টুকটাক কথা, কিন্তু সেই আগুনটা কোথাও নেই সম্পর্কে। এবং কোনো কিছু এমন ওনার জীবনে ঘটছে যেটা উনি আপনাকে ঠিক জানাতে চাইছেন না এই মুহূর্তে। হয়তো ওনার বন্ধুবান্ধবরা সেটা জানেন, কিন্তু আপনার সাথে ডিসকাস করার ক্ষেত্রে কিন্তু উনি এই জিনিসটাতে কমফর্টেবল হচ্ছেন না। ওনার একটা মনের মধ্যে ভয় কাজ করছে, যদি উনি আপনাকে বলেন এবং আপনি যদি ওনার থেকে পুরোপুরি দূরে সরে যান, আপনাকে যদি উনি হারিয়ে ফেলেন, এই ভয়টা কিন্তু ওনার মাথার মধ্যে কাজ করে চলেছে।
এবং মোস্ট প্রবাবলি না উনি নিজের কোনো বন্ধুকে, ঘনিষ্ঠ বন্ধুদের এইসব কথা বলেওছেন, উনি শেয়ার করেছেন জিনিসগুলো, তারা জানে হয়তো, আপনি জানেন না। এবং যেহেতু আপনি অন্ধকারে থাকছেন, আপনার নিজেকে ভীষণ ডিপ্রাইভড মনে হচ্ছে যে আপনি বোধহয় বঞ্চিত, আপনাকে উনি ভালোবাসেন না, আপনাকে উনি কেয়ার করেন না, আপনার কোনো কেয়ার করছেন না উনি এই মুহূর্তে, সেটা উনিও বুঝতে পারছেন। কিন্তু এই মুহূর্তে না ওনার এই যে একটা ডেথ রিবার্থ, মানে উনি যেরকম ছিলেন না, ওনার মধ্যে একটা হিউজ চেঞ্জ আসছে। হয়তো ওনার ব্যাপারে কোনো এমন কিছু হতে পারে যেটা আপনাকে উনি জানাননি সম্পর্কে শুরুতে, এবং আপনার সাথে সম্পর্কে আসার পর উনি রিয়েলাইজ করেছেন যে ওনার মধ্যে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে, এবং যতক্ষণ না উনি সেই পরিবর্তনটা নিজের মধ্যে আনতে পারবেন, উনি আর এই সম্পর্কে সেভাবে এগোতে পারছেন না। ওনার মধ্যে একটা বাধা কাজ করছে। উনি মনে করছেন যে উনি নিজেকে আগে পরিবর্তন করবেন পুরোপুরি, এবং তারপরেই উনি যে ম্যানিফেস্ট করছেন আপনার সাথে একটা সম্পর্ক, সেটাকে উনি রূপ দেবেন। এই জন্য না উনি চুপ করে রয়েছেন, কিন্তু সেটাকে না আপনি, মানে আপনার কাছে কিন্তু মেসেজটা কিন্তু পরিষ্কারভাবে যাচ্ছে না, এবং আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমি দেখব যে উনি যে এরকম চুপ করে রয়েছেন, বা ওনার মধ্যে যেটা ট্রান্সফরমেশন এখন ঘটছে, উনি কি এই মুহূর্তে কোনো আদৌ অ্যাকশন নেবেন? যদিও আমার মনে হয় না উনি অ্যাকশন নেওয়ার মতো অবস্থা এখন রয়েছেন, তবু আমি দেখে নেব একবার। আপনাদের মধ্যে একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এরকম নয়, কথাবার্তা হালকা চালে হয়, হয়তো দেখা সাক্ষাৎ হয়, হয়তো হতে পারে আপনি নিজে একবারই ওনার সাথে কথা বলেন, উনি একটু নিজে সরে থাকছেন, কিছু উনি লুকাচ্ছেন আপনার থেকে, যেটা উনি আপনাকে ঠিক বলতে চাইছেন না এই মুহূর্তে। দেখে নেব আপনার পার্টনার যদি কোনো অ্যাকশন নেন। 4 of Cups, the High Priestess, Strength, okay, Knight of Wands, again 3 of Pentacles, King of Cups, bottom of the deck এসছে the Moon। বন্ধুরা, উনি অ্যাকশন কিন্তু নেবেন, কিন্তু একই সাথে না একটু পালিয়ে বেড়ানোর এনার্জি কিন্তু ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ উনি অ্যাকশন নেবেন, উনি হয়তো আপনাকে বোঝাবেন, এইটা বলবেন যে উনি নিজের ব্যক্তিগত জীবনে একটু ঘেটে রয়েছেন, আপনি যেন একটু অপেক্ষা করেন, এটা হয়তো উনি বলবেন। এবং উনি কিন্তু যথেষ্ট সাহস করে, যথেষ্ট মনে জোর নিয়ে আপনার সাথে যোগাযোগ করবেন, এক্ষেত্রে উনি অ্যাকশনও নেবেন। এই যে এই সিচুয়েশনটা এরকম যে আপনাদের মধ্যে কথাবার্তা সেভাবে হচ্ছে না, এর এগেনস্টে উনি অ্যাকশন নেবেন, কিন্তু কোথাও না মানে যে ধোঁয়াশাটা এই মুহূর্তে রয়েছে না, সেই ধোঁয়াশাটা কিন্তু উনি রেখেই চলবেন। ওখানে কোনো ক্ল্যারিটি আপনি পাবেন না, কারণ উনি নিজে ক্লিয়ার নন, উনি নিজে ক্লিয়ার নন, উনি নিজে এই মুহূর্তে ক্লিয়ার নন যে ওনার সিচুয়েশনটা ঠিক কোন দিকে মোড় নেবে। এবং এই যে ওনার মধ্যে যে একটা নেগেটিভ অ্যাটিটিউড, বা এই যে একটা পালিয়ে বেড়ানোর অ্যাটিটিউড না, এটা কিন্তু বেশিরভাগটাই ওনার মন গড়া, যে উনি হয়তো আপনার জন্য যোগ্য ছিলেন না, এখন ওনাকে আপনার যোগ্য হয়ে উঠতে হবে, যতদিন উনি না আপনার যোগ্য হয়ে উঠছেন আপনার সাথে উনি সেইভাবে মিশবেন না, ইমোশনালি পালিয়ে পালিয়ে বেড়াবেন,
ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকার চেষ্টা করবেন। এই জিনিসপত্রগুলো না ওনার মন গড়া, এখানে আপনার কিন্তু কোনো ভূমিকা নেই। উনি ভাবছেন, উনি করছেন, এবং উনি নিজে কনফিউজ হচ্ছেন, উনি আপনাকে কনফিউজ করছেন। গ্রুপ 2 এক্ষেত্রে উনি অ্যাকশন নিলেও না, উনি হয়তো অ্যাকশন নেবেন কিন্তু ধোঁয়াশাটা আপনাদের মধ্যে কাটবে না। সেই একটা কনফিউশন, নিজের ইনার ভয়েস, নিজের ইনটিউশনের সাথে ওনাকে কানেক্ট করতে হবে উনি যদি রেজাল্ট চান। সত্যি কি আদৌ অবস্থা এতটা খারাপ, বা সিচুয়েশন এতটাই খারাপ, নাকি পুরোটাই ওনার মন গড়া? এই প্রশ্নের উত্তরটা ওনার জানা খুব দরকার। এবং এই যে সিচুয়েশনটা উনি তৈরি করে রেখেছেন না, এই সিচুয়েশনটাকে ওনাকেই ফেস করতে হবে স্ট্রেংথের সাথে। সেই জোরটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, এবং ভালোবাসা এখানে একটা বড় সহায়ক শক্তি। সুতরাং আপনাকে উনি কিন্তু যেতে দেবেন না, আপনার সাথে উনি কিন্তু যোগাযোগ করবেন, উনি অ্যাকশন নেবেন। এই পরিস্থিতিটাকে উনি কন্টিনিউ হতে দেবেন না, কিন্তু ওই অ্যাকশনের রেজাল্টটা না ঠিক আপনার মনোপুত হবে না। মানে উনি যাই বলবেন, বোঝাবেন না, কোথাও আপনার মনে হবে ক্ল্যারিটির ভীষণ অভাব রয়েছে সেখানে, ক্ল্যারিটির প্রচণ্ড অভাব, এবং উনি কনফিউজড, উনি আপনাকেও কনফিউজ করছেন। এবং এই যে কোথাও না অনেক সময় দিয়ে কষ্ট করে সম্পর্কটা উনি তৈরি করেছেন আপনার সাথে, কিন্তু এখন ওনার একটা না মানে পালাই ভাব, কারণ উনি নিজেই না এখন একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা চেঞ্জ হচ্ছে ওনার মধ্যে, যেটা না ওনাকে কোথাও, উনি না ভীষণ চাপ নিয়ে ফেলেছেন। উনি মনে মনেই সমস্ত কিছু, ওনার সব মন গড়া এগুলো। এবার আপনি যদি এখানে ওনাকে বলতে যান না ওনার এগুলো মন গড়া, উনি ঠিক আপনার কথাতেও অতটা, উনি হয়তো ওনার একটা, আপনি যদি ওনাকে বলতে যান যে ওনার এগুলো মন গড়া, আপনি এরকম কিছুই ভাবছেন না, উনি তাহলে ভাবতে শুরু করে দেবেন কি যে আপনি ওনাকে বুঝতে পারছেন না, এবং উনি আরও নিভে যাবেন। উনি আরও বেশি করে নিভে যাবেন। উনি আরও বেশি করে নিভে যাবেন, উনি আরও চুপ হয়ে যাবেন। সুতরাং গ্রুপ 2 আমি কিন্তু ওনার তরফ থেকে অ্যাকশন এখানে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকশন নিলেও না যে ক্ল্যারিটিটা আপনি চাইছেন সেই ক্ল্যারিটিটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু উনি এখনও কনফিউজড থাকবেন। এটা ইলিউশন। আপনার আর ওনার মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়ে থাকবে, কিন্তু কোথাও ক্ল্যারিটি নেই। এবং এই ক্ল্যারিটিটা যতক্ষণ না ওনার ওই ট্রান্সফরমেশনটা কমপ্লিট হবে, ওনার মধ্যে কিন্তু ক্ল্যারিটিটা আসবেও না, এবং আপনাকে উনি কোনো ক্ল্যারিটি দিতে পারবেন না। তার জন্য আপনাকে কিন্তু ক্ল্যারিটি পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মানে উনি আপনাকে যেতেও দেবেন না, আবার ক্লিয়ারও করবেন না। তো আপনি যদি ধৈর্য রাখতে পারেন সেক্ষেত্রে, তাহলে দ্যাটস ওকে, আপনাকে অপেক্ষা করতে হবে সেক্ষেত্রে। ওকে গ্রুপ 2 আমি দেখে নেব আপনাদের জন্য ইউনিভার্সের কি গাইডেন্স, ইউনিভার্স কি বলতে চায়, আপনাকে কি করা উচিত এই সময় আপনার। ইউনিভার্সের তরফ থেকে গ্রুপ 2 আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব এই মুহূর্তে কি করা উচিত আপনার। সেভেন অফ সোর্স এনার্জিটা কেন আসছে আপনাদের? আপনারা কি একে অপরের থেকে কিছু লুকোচ্ছেন? 9 অফ ওয়ান্স, ওকে, এগেইন জাজমেন্ট, এগেইন ডেথ। এনার্জি মিরর করছেন আপনি এবং আপনার পার্টনার। হতে পারে দুজনের মধ্যেই ট্রান্সফরমেশন চলছে এই মুহূর্তে। 5 অফ কাপস, এবং এগেইন স্ট্রেংথ। দেখুন সিমিলার কার্ড আসছে। নাইট অফ কাপস এসছে বটম অফ দ্য ডেক। সো গ্রুপ 2 আপনার জন্য সাজেশন,
আপনাদের দুজনের মধ্যেই কিন্তু ট্রান্সফরমেশন চলছে, সুতরাং যতক্ষণ এই ট্রান্সফরমেশনটা চলছে ততক্ষণ কিন্তু আপনাদের সাহস ধৈর্য বজায় রাখতে হবে উভয়েরই। হতে পারে আপনারা দুজনেই দুজনের থেকে কিছু লুকিয়েছেন, আপনাদের দুজনেরই এমন কোনো পাস্ট রয়েছে যা আপনারা একে অপরের কাছে রিভিল করেননি। এবং হয়তো সম্প্রতি এরকমও হতে পারে যে উনি আপনার সেই পাস্ট সম্পর্কে জেনে গেছেন, ওনার নিজেরও কিছু পাস্ট হয়তো রয়েছে যেটা উনি একসময় আপনার থেকে লুকিয়েছিলেন, এবং আপনারও কিছু পাস্ট থাকতে পারে যেটা আপনি লুকিয়েছেন। এবং সম্পর্কে আসার পর না আপনারা রিয়েলাইজ করছেন যে আপনারা একে অপরকে ভালোবাসেন, এবং তখন হতে পারে যে আপনাদের মধ্যে একটা চেঞ্জ, একটা ট্রান্সফরমেশন ঘটছে বা ঘটেছে। নিজের পাস্ট ইস্যুগুলো অ্যাড্রেস না করে বা নিজের পাস্টে যে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলোকে সলভ না করে কিন্তু এগোবেন না গ্রুপ 2, এবং নিজেকে একটু গ্রাউন্ডেড তৈরি করুন। গ্রুপ 2 আপনার মধ্যে একটা টেন্ডেন্সি হতে পারে, আপনার জীবনের উপর দিয়ে তো ঝড় বয়ে গেছে না, হতে পারে বিশ্বাস করার ক্ষেত্রে আপনার একটু সমস্যা হচ্ছে, আপনার পার্টনারকে বিশ্বাস করার ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে, এবং সেটার যথেষ্ট কারণও আছে। কিন্তু এখানে কিন্তু ভালোবাসা রয়েছে, এবং ভালোবাসা যেখানে রয়েছে সেখানে কিন্তু আপনাকে ধৈর্য ধরতেই হবে, কারণ ট্রান্সফরমেশনটা কিন্তু ওনার একার হচ্ছে না, আপনারও কিন্তু হচ্ছে। ইউনিভার্সের সাজেশন হলো আপনাকে যে আপনি যদি সত্যি ওনাকে ভালোবেসে থাকেন, এই মুহূর্তে না আপনার এবং ওনার উভয়েরই যে পরিবর্তনটা ঘটছে সেই পরিবর্তনের দিকে কনসেন্ট্রেট করুন। আপনাদের যোগাযোগ নেই এমন তো নয়, যোগাযোগ তো রয়েছে, সেটা হয়তো ফর্মাল, রোম্যান্টিক্যালি হয়তো আপনাদের মধ্যে কথাবার্তাটা হচ্ছে না। তো এই সিচুয়েশনটা না এইরকমই চলবে। উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এবং আপনার মধ্যেও ভালোবাসা যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু যতক্ষণ না জাস্টিস পাচ্ছেন উনি বা আপনি, যতক্ষণ না নিজেদের, এবং যখন জাস্টিস আপনারা পেয়ে যাবেন না, সব কিছু কিন্তু অনেক ফাস্ট ঘটতে থাকবে, কিন্তু ক্ল্যারিটিটা তার আগে আসা ভীষণ জরুরি। আপনারা অ্যাকচুয়ালি দুজনে কি চান এই সম্পর্ক থেকে? আপনারা কি একসাথে থাকতে চান, নাকি আপনারা আলাদা থাকতে চান, না কি চান? এই জায়গাটায় কিন্তু ওনার মনের মধ্যেও ক্ল্যারিটি আসা দরকার, আপনার মনের মধ্যেও ক্ল্যারিটি আসা দরকার। যতক্ষণ না আসছে না আপনাকে ধৈর্য রাখতে হবে, এবং সঙ্গে ভালোবাসা। আপনি যদি আপনার মানুষটির প্রতি সংবেদনশীল না হন, ওনাকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে কিন্তু এখানে শুধু কোনো কিছু করেই লাভ নেই, ইট ওয়ন্ট ওয়ার্ক। আপনাকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আপনাকে এইটাই গাইডেন্স যে আপনি যদি সম্পর্কটাকে কন্টিনিউ করতে চান তাহলে অবশ্যই ধৈর্য রাখুন। ধৈর্য, ভালোবাসা, সাহস একমাত্র সলিউশন। কারণ ট্রান্সফরমেশন কিন্তু উভয়ের মধ্যে ঘটছে, এবং এটা একটা মেজর ট্রান্সফরমেশন। দুজনেরই ব্যক্তিগত জীবনে কোনো না বলা কথা আপনাদের রয়ে গেছে, যেখানে ক্ল্যারিটি আসা ভীষণ জরুরি, এবং সেই ক্ল্যারিটিটা আসার জন্যে ওনাকেও প্রস্তুতি নিতে হবে, নিজেকে আপনার কাছে ক্লিয়ার করবার জন্য ওনাকেও প্রস্তুতি যেমন নিতে হবে, আপনারও ওনার কাছে নিজেকে ক্লিয়ার করবার জন্য প্রস্তুতির একটা দরকার রয়েছে। সেই মেন্টাল স্টেজে পৌঁছাতে হবে, এবং দুঃখ পাবেন না, আপনি কিন্তু সাপোর্ট পাবেন। হ্যাঁ, কষ্ট পাবেন না। এই যে আপনাকে ধৈর্য রাখতে হচ্ছে বা সাহস দেখাতে হচ্ছে, এটা নিয়ে মনে মনে কষ্ট পাবেন না, বা এটা মনে করবেন না যে কোথায় ফেসে গেছেন বা কেন সিচুয়েশন। আপনি জাস্ট গো উইথ দ্য ফ্লো। আপনি কিন্তু সাপোর্ট পাবেন, আপনার বন্ধু বান্ধবদের, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, মা বাবাদের সাপোর্ট কিন্তু আপনি পাবেন। ওকে গ্রুপ 2, সুতরাং চিন্তা করার কোনো দরকার নেই। নিজেকে একটু গ্রাউন্ডেড করুন, এবং কোথাও না কোথাও আপনার মধ্যে একটা অবিশ্বাসের সৃষ্টি হয়তো হয়েছে, যেটা আপনাকে হয়তো কষ্ট দিচ্ছে, হয়তো হয়েই থাকে এটা, যে পার্টনারের থেকে সেভাবে সাড়া পাচ্ছেন না। তো হতে পারে আপনার মনে হচ্ছে যে হয়তো উনি আপনাকে ভালোবাসেন না, সেরকম কোনো ব্যাপার নেই। গ্রুপ 2 উনি আপনাকে ভালোই বাসেন, ওনার সময় চাই এবং আপনারও সময় চাই। এক্ষেত্রে আমি ওরাকল কার্ডের সাহায্য নিয়ে নেব, দেখব ইউনিভার্সের তরফ থেকে যদি কোনো স্পেসিফিক গাইডেন্স থেকে থাকে সেটা কি, সেটা আমরা দেখব।
ইউনিভার্সের তরফ থেকে যদি কোনো স্পেসিফিক গাইডেন্স থেকে থাকে কি সেটা আমরা দেখে নেব। আস্ক ইউর এঞ্জেলস a year from now, yes, এবং বটম অফ দ্য ডেক এসে দেখুন বি অ্যাসার্টিভ, অর্থাৎ নিজের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে জিয়ে রাখুন, আপনি কিন্তু তার উত্তর পাবেন। নিজের এঞ্জেলসদের সাথে, যারা গাইডিং এঞ্জেলস, তারা কিন্তু এঞ্জেলসরা কিন্তু সরাসরি এসে আপনার সাথে কথা বলবে না, তারা কিন্তু স্বপ্নের মাধ্যমে কানেক্ট করতে পারে, বা কোনো সাইন, কোনো সিগনিফিকেন্ট সাইন আপনি দেখতে পারেন। হয়তো কোনো গান, কোনো শুনতে পেলেন কোনো গান, হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা স্পেসিফিক গান শুনতে পেলেন যার মধ্যে দিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, বা কোনো লেখা পড়লেন কোনো হোর্ডিংয়ে বা কোনো পোস্টারে যার মধ্যে দিয়ে আপনি আপনার মনের কনফিউশনের আনসার পেয়ে গেলেন, বা কোনো স্বপ্ন দেখলেন। এঞ্জেলসরা, গাইডিং এঞ্জেলসরা কিন্তু এইভাবেই আমাদের সাথে কানেক্ট করে। সো আস্ক ইউর এঞ্জেল আ ইয়ার ফ্রম নাও, অর্থাৎ আজ থেকে 1 বছরের মধ্যে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন, এবং ইয়েস এসছে। ওকে, এই যে একটা ফেজ চলছে, এই যে একটা হ্যাংড সিচুয়েশন, এই ফেজটা কিন্তু কেটে যাবে, এবং আপনাদের কিন্তু অ্যাফার্মেশন ইয়েস হবে, অর্থাৎ আপনারা যে ম্যানিফেস্ট করছেন একে অপরের সান্নিধ্য, সেখানে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে হ্যাঁ এসছে উত্তর। ওকে, সো গ্রুপ 2, আপনাদের এনার্জিটা একটু হেভি, এবং কোথাও ক্ল্যারিটির বড্ড অভাব রয়েছে, কিন্তু ক্ল্যারিটিটা পাবেন আপনারা দুজনেই। ধৈর্য ধরা ভীষণ প্রয়োজনীয় সেক্ষেত্রে, এটা একটু মাথায় রাখবেন। সো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 2। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। যদি রেজোনেট করে থাকে, যদি মনে করে থাকেন যে মনে একটু শান্তি পেয়েছেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।